এই মাছটিকে এখন যত্ন সহকারে আমি আইসগুলো ছেড়ে নেব। আস্তে আস্তে চাকু দিয়ে ঘষিয়ে ঘষিয়ে আইসগুলো ছাড়িয়ে নেব। এটা কার্পু মাছ। কার্পু মাছের আইসগুলো একটু বড় বড় হয়, যার কারণে একটু দেরি হইতেছে। অন্য মাছগুলো খুব দ্রুত আইসটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন মাথাটা কাটলাম, আইসগুলা তোলার পরে আস্তে আস্তে মাছটাকে কাটবো। আগে আমরা লেজটা, তারপরে পাখনাগুলো, যে কাঁটাগুলো আছে এগুলা কেটে নেব। লেবলনে আমরা এই মাছগুলা কাটতাম, সালামন মাছ ও অন্য মাছগুলা এই চাকু দিয়ে কাটতাম। দুই পাশের আইসটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর লেজটা কাটবো, তারপরে পাখনাগুলো কাটবো, যা আলাদা কাঁটাগুলো আছে। আসলে দেশি মাছ খাওয়ার মজাই একটা আলাদা। আইসগুলো একটু বড় বড়, যার কারণে একটু দেরি হইতেছে। আইস ছাড়ানোরও একটু সমস্যা। আমরা বাহিরের দেশে আইসগুলো ছাড়াইতাম অন্য একটা যন্ত্র দিয়ে, সেটা দিয়ে খুব দ্রুত ছাড়ানো যেত। এই তো আইস ছাড়ানো শেষ, আর একটু আছে। ভালো করে আইসটাগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ আইসটা থাকলে মাছ খাওয়া যায় না। আইসটাতে অনেক ময়লা থাকে, লুল থাকে অনেক। এখন লেজটাকে কেটে নিব, যেগুলো খাওয়া যায় না এগুলো আমরা ফেলে দিব কেটে। এগুলো আসলে কেসি দিয়ে কাটলে অনেক সুন্দর হয় আর কি। কেসি দিয়ে কাটলে কোনো রিস্ক থাকে না, দ্রুত ছাড়িয়ে নেওয়া যায়, অনেক সুন্দরও হয়। কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হলে আমরা ফ্যাট কেটে ফ্যাটের ভেতর থেকে ডিম, নাড়ি বুড়ি এগুলা বের করব। এই মাছটাকে বাংলাদেশে কার্প মাছ বলা হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে কার্পু মাছ বলে ডাকে। আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা আমার ভিডিওতে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওতে গিয়ে সাপোর্ট করে আসবো, আপনাদের আইডিতে গিয়ে ঘুরে আসবো। সাপোর্ট করলে সাপোর্ট মিলে, পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। ছোটো ছোটো ইউজার যারা আছেন তারা ছোটো ছোটো ইউজারদের পাশেই থাকবেন। বড় বড় ইউজাররা বড় বড় ইউজারদের পাশেই থাকে, ছোটো ছোটো ইউজারের পাশে থাকে না, খুব কম থাকে। আপনারা বড় বড় ইউজারদের বেশি বেশি লাইক কমেন্ট করলে, ওরা 1000 মানুষকে আপনারা লাইক কমেন্ট করলে 1জন বা 2জনকে ওরা সাপোর্ট করে।
আসলে এতগুলা মানুষকে রিপ্লাই সাপোর্ট করা সম্ভব না, তাই বড় বড় ইউজাররা সাপোর্ট করে না। আর ছোটো ছোটো ইউজারদের আপনি একটু ভালোবাসা দিলে, একটু সাপোর্ট করলে তারা আপনার পাশে থাকবে, তারা অনেক খুশি হয়। এখন মাছটাকে পাতারে কেটে নেব, লেজ থেকে মাথা পর্যন্ত কেটে নেব। আসলে বাহির দেশে তো আমরা তাউলিয়া বলে ডাকতাম, বড় ধরনের একটা প্লাস্টিকের যন্ত্র থাকতো, ওইটার উপরে রেখে কাটতাম, টেবিলের উপরে রেখে কাটতাম। বাংলাদেশে নিচে রেখে কাটাটা একটু কষ্টকর আর কি। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ একটু আমরা বেশি পছন্দ করি। মাছের স্বাদও ভিন্ন রকম। মাছটাকে বিভিন্ন রকমভাবে কাটা যায়, শাক শাক করা যায়, আবার ছোটো ছোটো মাছটাকে এখন গরুর গোস্তের মতো কুটি 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 করে কেটে নেব, ছোটো ছোটো টুকরা করব। ছোটো ছোটো টুকরো করে নিব এখন।